আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে কোন বিষয়ের ভিডিওটা আমি উপস্থাপন করতে চলেছি। এটিকে মাশরুম বলা হয়, অর্থাৎ এটি এক প্রকার ছত্রাক যা প্রচুর খাদ্যগুণে সমৃদ্ধ। এটি মিথজীবী উদ্ভিদ, সূর্যালোক ছাড়াই খাদ্য তৈরি করতে পারে, তাই কৃত্রিমভাবে বাণিজ্যিক কারণে এটিকে বাড়িতে বিভিন্নভাবে চাষ করা হয়ে থাকে। এতে প্রচুর পরিমাণে খাদ্যগুণ রয়েছে। এছাড়া ভিটামিন বি, ডি, পটাশিয়াম, কপার, আয়রন এবং সেলেনিয়াম প্রচুর পরিমাণে আছে। এছাড়া কোলিন নামক উপাদান যা পেশিকে শক্ত এবং দৃঢ় করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ছত্রাক যা নিরামিষ আহারকারীদের বিভিন্ন খাদ্য উপাদান সরবরাহ করে থাকে। এছাড়া অ্যাগোনিথিন নামক যৌগ যা বার্ধক্য জনিত যে আমাদের লক্ষণগুলো সেগুলো কমিয়ে দেয়। তো এই ছত্রাক বা অর্থাৎ ছাতু আমরা বাড়িতে চাষ করতে পারি, যা বাণিজ্যিকভাবেও করা যায়। তো আসুন এই ছত্রাক অর্থাৎ ছাতু অর্থাৎ মাশরুম কিভাবে বাড়িতে চাষ করে বাণিজ্যিকভাবে স্বনির্ভর হওয়া যায় তারই একটি ছোট্ট চিত্র আমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা বেড বলি। এই বেডে এর বীজ দিয়ে এই গাছগুলোর অর্থাৎ এই ছাতুর তৈরির করার জন্য বসানো হয়েছে। আজ আমি এসেছি মাইতি বাবুদের বাড়িতে, বাসুলিয়ায় বাড়ি। ইনার বাড়িতে এসেছি এই চাষ সম্পর্কে একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আসুন ইনার পরিবারে যিনারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন ওনাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমি সমরেশ মাইতি মহাশয়ের বাড়িতে এসেছি। উনি পেশায় শিক্ষক, কিন্তু তারই অবসরে বাড়ির খাওয়ারের জন্য এই মাশরুম চাষ করেছিলেন, কিন্তু বর্তমানে উদ্বুদ্ধ হয়ে এই চাষের একটু ব্যাপকতা বা বৃদ্ধি করেছেন। বাড়ির বাবা মা এবং অন্যান্য ভাই বোনেরা এই কাজের সঙ্গে সহযোগিতা করেন। তো আজ আমি ওনার মার সাক্ষাৎ পেয়েছি, তো ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। নমস্কার। নমস্কার। আপনি আপনার নামটা বলুন। আমার নাম গীতা মাইতি। তো আপনি এই যে মাশরুম চাষ কতদিন ধরে করছেন? 6-7 বছর। আচ্ছা, কিভাবে এই চাষে অনুপ্রেরণা পেলেন? প্রথমে আমরা দল থেকে ওই স্যাররা আসছিল, এসে ওরা বিচার দিয়ে দেখিয়ে দিয়ে গেছিল। তারপরে দুটো তৈরি করতে খেতে খেতে দেখলাম যে 25 টাকা একটা বিচার দাম। ওইটা খরচা করে যদি ওই একটা বেডে আমার 2 কেজি 2.5 কেজি হয়, ওটা কিছুটা সাশ্রয়ও হয়, ঘরে খাওয়ার জন্যও হয়, আর কিছুটা বিক্রি করাও হয়। এই জন্য করতে করতে এতটা বেড়ে গেছে। তা আপনাদের এই বাড়িতে এখন কতগুলো বেড এই ধরনের তৈরি করা আছে? 130-40টা। 130-40টা বেড। এগুলো কি একসঙ্গেই বসানো হয় না? না, একসঙ্গে না, প্রত্যেক দিন হয়তো 8টা-10টা করে এইরকম বসানো হয়। আচ্ছা, এই 8টা-10টা বসানোর জন্য আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ কি কি জিনিসপত্র লাগে? প্রথমে ওই খড়টাকে কেটে রাখতে হয়। ওটা কত 1.5 ইঞ্চি এইরকম কাটলেও হবে। এবার ওকে কেটে বিকালে গরম জল করা হয়। গরম জল করে ওই প্লাস্টিকের ডাব্বায় করে ওই গরম জলটা ঢেলে হাত ছোঁয়া গরম হবে জলটা, আর ওতে 100 গ্রামরও চুন দেওয়া হয়। এবার চুনটা দিয়ে জলটাকে গুলিয়ে দিয়ে ওই খড়গুলোকে জাঁকি দেওয়া হয়। এবার খড়টাকে সারা রাত থাকে। এবার সকালবেলা ওকে ঝোড়ায় বা ছেঁকিন জালে টালে করে ছেঁকে দেওয়া হয়।
এইবার ওটা জলটা ঝরে গেলে ওই ধান দেওয়ার যে চট বা কাপড় টাপড় ছিঁড়া এইগুলোকে রোদে পেতে দিয়ে এই খড়টাকে মিলে দেওয়া হয়, দিয়ে ওটা 1 ঘন্টা ছাড়া লৌটানো হয়, যেমন ধান লৌটানো হয় ওই রকমই লৌটানো হয়, 2-3 বার ওকে লৌটাতে হয়। এইবার দেখবে খড়টাকে মুঠো করে নিজড়ে জল পড়বে নি, অথচ হাতটা একটু ভিজা ভিজা থাকবে, তখন ভাবতে হবে আমার খড়টা তৈরি হয়ে গেছে। এবার ওকে টেনে রেখে দেওয়া হলো। এবার একটা মাশরুম বিচার প্যাকেট ওইটাকে 4 ভাগ করা হয়, আর খড়টা তো মিনিমাম 6 কেজি 6.5 কেজি খড় হবে, ভিজা খড়টা। ওকে আমাদের তো আন্দাজ হয়ে গেছে এত বছর করে করে, যারা নতুন করবে খড়টা মেপে নিতেও পারে। এইবার ওই খড়টাকে 5 ভাগ করা হবে। এইবার 1 ভাগ প্রথমে খড় দেওয়া হলো, দিয়ে ভালো করে 2 হাত দিয়ে এমন করে চাপতে হবে যেন পেপারটা বন্ধ থাকে, তাহলে খড়গুলো সুন্দরভাবে চেপে চেপে বসবে। এবার 1 লাইন খড় দেওয়ার পরে আবার 1 লাইন বিচা দেওয়া হবে। এবার দিয়ে দিয়ে ওরকম 5 লেয়ার খড় দেওয়া হবে আর 4 লেয়ার বিচা দেওয়া হবে, দিয়ে মুখটার কাছে সরু দড়ি দিয়ে ভালো করে এঁটে বেঁধে দিতে হবে। দেওয়ার পরে এবার ওই বিচার লাইনগুলোকে কলমে শীষ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে, 4-5টা করে লাইনে ফুটো করতে হবে। সারা পুরো বেডটায় হয়তো 25-30টা ফুটো হবে। দিয়ে এবার ওকে এরকম দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতেও পারা যাবে, বা এমনি মাটিয়ে বসে রাখাও যাবে, যে যে যেমন যার যেমন সুবিধা হবে সে সেইভাবে করবে। এইবার ওটা 20-22 দিনের মধ্যে এই সাদা হয়ে ছত্রাক পড়ে ওই কুড়ি আসবে। আচ্ছা, বীজ যেটা দেওয়া হয় সেটা কি এই পলিথিনের লাগোয়া দেওয়া হয়, ধারে দেওয়া হয়? হ্যাঁ, ধারে ধারে এইগুলো হচ্ছে দেওয়া হয়েছে বীজ। হ্যাঁ হ্যাঁ, এই বীজগুলো আস্তে আস্তে করে ঠিক সাদা হয়ে ওই 20-22 দিনে ওটা ফুটা শুরু হয়। এবার তারপরে ওটা তো প্রথমে হয়ে গেল হয়তো 800-900 1 কেজি প্রথম হয়ে গেল, তারপরে ওটা আবার 8-10 দিন পরে ওটা ফুটবে, এরকম করতে করতে ওটা 2 মাসের মধ্যে 4-5 বার ফুটবে। তাহলে ওই যে একবার বীজ দেওয়া হলো, ওই একবার বীজে 4-5 বার হবে। ছাতু হলে তুলে নেওয়া হলো, হ্যাঁ, আবার অবস্থা থেকে গেল। হ্যাঁ, আবার এই রকমই যখন কুড়ি আসবে একে একটু ওই স্প্রে মেশিন আছে, একটু জল দিতে হবে এইভাবে, দেখি ওটা, এইটা জল দিলে তাহলে এই কুড়িগুলো একটাও শুকনো হবে না, এইভাবে একটু জল দিতে হবে। সারাদিনে 1-2 বার দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এইরকমই জলটা দিলে তাহলে কুড়িটা আর শুকনো আসবে, বড় হয়ে উঠবে। রস যত পাবে তত কুড়িগুলো ভালোও হবে বা ফুটবেও ভালো। না হলে কি হয়, হয়তো এই 2-4টা বড় হচ্ছে, এইগুলো ফুটে গেল, এই যে ছোটগুলো এগুলো শুকনো ধরে যায়, আর জলটা দিলে কোনো শুকনো। যখন তুলে নেওয়া হলো বড় হওয়ার পরে, তারপরে কি আবার জল দেওয়া হয়? না, তারপরে আর জল দেওয়া হয়নি। এবার আবার হয়তো যখন ফুটবে এরকম কুড়িটা আসবে তখন আবার জল দেওয়া হয়। এবার হয়তো 2-3 বার হওয়ার পরে হয়তো দেখতেছি একবারে শুকনো হয়ে গেছে, ওকে তখন একটু বেশি করে জল দিয়ে জলটাকে ফেলে দিয়ে আবার রেখে দিলে ও এখন 4-5 বার ফুটবে। মোট 2 মাস ধরে 4-5 বার ফুটবে একটা এই বেডে, আর না হলেও 2 থেকে 2.5 কেজি হবে। তাহলে আমার 25 টাকা খরচা করে আমি যদি 200-250 টাকা পাই, আমার ঘরে খাওয়াও হলো, সংসারে কিছু সাশ্রয় হলো, এই জন্য এইটা তৈরি করা। বাজারে এই ছাতুর এখন কেমন চাহিদা? আমার 120 টাকা করে পাইকার নিয়ে চলে যায়, বাড়ি থেকে নিয়ে চলে যায়। আচ্ছা, তাহলে এই যে ছাতু তোলা হয় এটা কি প্রতিদিন তোলা হয় না প্রত্যেকদিন হলে তোলা হয়? এই যে ফুটছে এইগুলো রোজই উঠবে, এখন হয়তো কাল থেকে শুরু হয়ে যাবে উঠা, এবারে কিছুদিন এখন রোজই উঠবে, এখন একদিন 5-7 কেজিও উঠে যায়। এগুলো কি বিভিন্ন প্রজাতির হয় না একই প্রজাতির হয়? না, এটা হচ্ছে ঝিনুক, এটা এই শীতে এটা এইরকমই হয়। এটার পরে আবার গরমের দিন আসলে সেটা ওই যে মাশরুম পল ছাটা হয়, সেটা 1 ঘাত করে খড় কাটা হয়, সেটা ওই বাঁশ দিয়ে ভেড়া বাঁধা হয়, তাতে এই মাশরুম বিচা বোতলে আসে, তাকে বেসন লাগে, সেই বিচা দিয়ে বেসন দিয়ে সেটা গরমে হয়। তাহলে সিজন অনুযায়ী হয়। এটা হচ্ছে ঝিনুক, গরমে হয় বটন, তারপরে হয় ওই মাশরুম যেটা সেই খড়ে হ্যাঁ ওইটা সেই বর্ষাকালে হয় ওটা। তাহলে সব প্রজাতির ছাতু সব সিজনে হয় না? না, যারা নতুন এই ধরনের করতে চায় তাদেরকে তো তাহলে এই বিষয় সম্বন্ধে অবশ্যই ধারণা রাখতে হবে, না হলে অন্য প্রজাতির বীজ না দিলে হবে, তাহলে নষ্ট হয়ে যাবে। এই বীজ আমি বর্ষায় দিয়ে দেখছি একটাও করি আসেন। তাহলে এই যে সময় অনুযায়ী যে এর বিভিন্ন প্রজাতির চাষ হয়, এটা আপনি কিভাবে জানলেন? ওই যে আমরা স্বসহায়ক দল করছিলাম, এবার দল থেকে ওরা
স্যাররা আসছিল সেই নন্দীগ্রাম না আচ্ছা কোথা খেজুরি টিজুরি এই দিক থেকে। এবার ওই স্যাররাই আমাদেরকে প্রথমে বিচা এনে খড় টড় কেটে প্রথমে ট্রেনিং দিয়ে গেছিল, আর না হলেও 7-8 বছর আগে। এবার ওরা যা দেখিয়ে দিয়ে গেছে, তারপরে আমরা এবার যোগাযোগ করে ওই মেছাদা কোথা চণ্ডীপুর যেখান থেকে যেমন সুবিধা পাই ফোন করে দিলে, অনলাইনে বিচা অর্ডার করে দিলে, ওরা ওই বাসে তুলে দিলে আমার মহিষাতলে লেবে গেল, এখান থেকেই আমরা লাগলাম। স্থানীয় অনুষ্ঠানে আপনাকে যদি কেউ অর্ডার দেয় আপনি সরবরাহ করতে পারবেন? এবার পারবো হয়তো, এবার হয়তো দেখা গেল তাদের হয়তো 15 কেজি 20 কেজি লাগবে। এই যেমন আমার একটা কার্তিক পুজো হলো, 17 কেজি মাশরুম দেওয়া হলো, আমি একাই দিচ্ছি। এবার কি করছি, ওটা 4 দিন ধরে ফ্রিজে রেখে রেখে 17 আচ্ছা। কেজি করছি। তা এবার কারুর লাগলে হয়তো আমাকে বললে ওইভাবে যদি নিতে চায় যে আমার 10 কেজি লাগবে 2 দিনে দিতে হবে, তাহলে ওটা যদি হয় ওরকম দিতে পারবো, কিন্তু একদিনে হয়তো 10 কেজি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ফ্রিজে রেখেও একটা সংরক্ষণ করা যায়? ফ্রিজে আর না হলেও 5-7 দিন রাখলেও কোনো অসুবিধা হয়নি, যেমন কে তেমন থাকে। আচ্ছা ফ্রিজে কিভাবে রাখা হয়? ফ্রিজে পেপার দিয়ে ফ্রিজের মধ্যে মানে যেমন বাড়ির সবজি রাখা হয় ওইভাবে এয়ারটাইট করে রেখে ওই জন্য আমার এই 4-5 দিন রাখা অনুষ্ঠানে যায়। আমি 17 কেজি মাশরুম আমার একার থেকেই বেশি, কারুর কাছ থেকে নিতে হয়। আচ্ছা কোনো দর্শক বন্ধু যদি আপনার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে চাষ করতে চায়, তো ওই ব্যক্তিকে কোন কোন বিষয়গুলো সতর্ক থাকতে হবে, অর্থাৎ ভালোভাবে লক্ষ্য নজর রাখতে হবে বা জানতে হবে, যাতে না তার এই চাষ করতে গিয়ে সমস্যায় পড়েন? এবার ওর মধ্যে এই যে বীজটা অনেক সময় হয়তো খারাপ পড়েছে, তাকে হয়তো দেখা গেল এই বেডে বিচার লাইনটা কালো পড়ে গেছে, ওর একটা কি নাম আমার মনে নেই, ওইটাকে এর সঙ্গে রাখা যাবে না। ওটা রাখা মানে আরো কিছু ক্ষতি হতে পারে, ওটাকে সরিয়ে দিতে আচ্ছা হবে, এই ঘর থেকে সরিয়ে অন্যত্র সরিয়ে অন্য দিতে জায়গায় হবে। রাখতে হবে, কিন্তু ওটা ফল হবে হয়তো কম হবে। আচ্ছা এইটা দেখছি বেশ একটু ধরনের সাদা টাইপের, কিন্তু এটা একটু কালো টাইপের, দুটো কি আলাদা না একই? না একই। এবার এইটা হয়তো একটু বড় হচ্ছে, এই জন্য এটা একটু সাদা ধরে লাগছে। গেছে। আচ্ছা হ্যাঁ, ওর থেকে হাই সেইগুলো যে আরো একটু ফুটে গেছে, সেগুলো আরো হয়তো একটু সাদা ধরে গেছে। সাধারণত যখন কুঁড়ি থেকে এই ছাতু তৈরি হওয়া শুরু হয়, এগুলো কতদিন পরে তোলা হয়? এটা ধরো আজকে 20 আসছে, আর না হলেও 3-4 দিন লাগবে। এটা 3-4 দিন পরে তোলা হবে? 3-4 দিন পরে তোলা হবে। ওইভাবে ফুটে গেলে ওটা মানে আর রাখা যাবে না, আর ওতে আর জলও দেওয়া যাবে না। যখন ফুটে যাবে ওইটা জল দিলে জল ধরে যাবে, তখন প্যাচ প্যাচ করবে, ওই জিনিসটা আর বেশি দিন থাকবে না। আচ্ছা যখন যখন কুঁড়ি অবস্থায়, ধরুন এই এটা কুড়ি অবস্থায় আমি এই কুঁড়িটাকে রোজ আপনি দিন কতদিন দিই। জল দিবেন? ওটা যতদিন নেই ভালো করে ফুটে 2-3 দিন আপাতত। আচ্ছা 2 বেলা জল এই দিতে হবে। ধরনের হয়ে গেলে তখন জল দেওয়া বন্ধ হয়ে না যায়? ও ধরনের হলেও দেওয়া যাবে, আর একটু বড় হয়ে গেলে যেদিনকার তুলবো তার আগের দিন অবধি জল দেওয়া যাবে। ধরো আমি বিকালে জল দিয়ে দিলি, সকালে জিনিসটা উঠবে, সকালে কিন্তু আর জল দিয়ে ওটা তোলা যাবে না, কেননা জল দিতে গেলে ওটা মানে রস ধরে যাবে, ওটা বিক্রিও ভালো হবে না, বা যে নিবে সেও বিরক্ত হবে যে এরকম ভিজা দিচ্ছে আমাকে। এই জন্য এমন ভাবে জিনিস দিতে হবে যে লোকের কাছে কথা শুনতে যেন নেই হয়। আচ্ছা এর যে উপকরণ অর্থাৎ যে পলি পেপার, এটা কোথা থেকে পাওয়া যায়? পেপারটা এবার ওটা বিচার নিলে বিচার থেকেও দেয়, আর অনেক সময় না দিলে আমরা ওই মহিষাতল বাজার থেকে কিনে আনি। 1 কেজি পেপার 95টা পেপার হয়, 160 টাকা দাম। এবার বেশিরভাগ এই বিচার কিনলেই পেপার পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আপনারা এই চাষ সম্বন্ধে বিস্তারিত জানলেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, এবার ওখান এই থেকে বিচার নিয়ে 20, কমেন্ট 22, সেকশনে 23 টাকা দাম জানাতে পড়বে। পারেন, আর লিংকে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে এই বিষয় সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। তো সমস্ত দর্শক বন্ধুদের ধন্যবাদ, নমস্কার। আপনাকেও আমার চ্যানেলের পক্ষ থেকে নমস্কার, ধন্যবাদ।